হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকে এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলুন আমাদের আজকের টপিক শুরু করা যাক। আমাদের আজকের টপিকে থাকবে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। আমি এখানে একটি কোশ্চেন লিখে রাখছি। এই কোশ্চেনটি হচ্ছে 0.8125, 0.8125 নিচে কি ডেসিমেল, অর্থাৎ যদি ব্র্যাকেটের নিচে 10 থাকে তাহলে আমরা বুঝে নিই এটা অবশ্যই দশমিক সংখ্যার অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এবং এটাকে কি করা হয়েছে ইকুয়াল টু হোয়াট বাইনারি, অর্থাৎ দুই দেখলেই আমরা বুঝবো যে এটা হচ্ছে বাইনারি, কারণ বাইনারি সংখ্যার বেস হচ্ছে কি 2 আর 10 হচ্ছে কি ডেসিমেল সংখ্যার বেস। তো যাই হোক, আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালে এই বেস সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়া আছে। যারা আমার এই আজকের ভিডিওটা নতুন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আমার চ্যানেল লিস্টে ঢুকে প্লে স্টোরে যান। প্লে স্টোর থেকে আপনারা আমার টোটাল ভিডিও সিরিয়ালগুলো সিকোয়েন্স অনুসারে দেখেন। সেখানে আপনারা দেখতে পাবেন যে আমি প্রত্যেকটা লেকচার সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিছি। সেখান থেকে আপনারা ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখে নেবেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকের টপিকে আছে একটা ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব। এই যে দশমিক আছে, দশমিকের পরের অংশ কিন্তু আছে, তাহলে আমরা জানি দশমিকের সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে বলা হয় পূর্ণাংশ, এবং দশমিক সহ পেছনের অংশটাকে বলা হয় ভগ্নাংশ। আজকের যে কোশ্চেন, সেই কোশ্চেনে কিন্তু দশমিকের সামনে কোনো সংখ্যা দেওয়া নাই, অর্থাৎ পূর্ণাংশ নাই, শুধুমাত্র কি ভগ্নাংশ আছে। তাইলে আমরা পূর্বের ভিডিও টিউটোরিয়াল থেকে কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার সময় পূর্ণাংশকে ভাগ করতে হয় 2 দিয়ে, আর ভগ্নাংশকে গুণ করতে হয় 2 দিয়ে। 2 কি বাইনারির বেস হচ্ছে 2। বাইনারির বেস যেহেতু আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, তাহলে বাইনারির যে বেস 2, সেই বেস দিয়ে আমরা দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ করি, ভগ্নাংশকে গুণ করি। আজকের এই অঙ্কে যেহেতু দশমিক নাই, আমাদের এখানে পূর্ণাংশ নাই, শুধুমাত্র ভগ্নাংশ আছে, তাহলে আমরা ভগ্নাংশকে সরাসরি কি করব? গুণ করে উত্তরটা দেখাবো। যেহেতু নিয়ম হচ্ছে ভগ্নাংশকে গুণ করে উত্তর বের করতে হয়। তো আমি এখানে সমাধান লিখে রাখছি। তাহলে সমাধান আমরা এখানে তাহলে কি লিখবো? 0.8125 গুণন কত 2 ইকুয়াল টু, তো আমি এখানে মেশিন নিয়ে আসি, ক্যালকুলেটরে আমরা উঠাবো এখানে 0.8125 গুণন 2 ইকুয়াল টু, এখানে আমার এখানে মেশিনে গুণফল কত আসছে? গুণফল আসছে 1.625। তো এই যে ফলাফলটা আমাদের আসছে, এই ফলাফলের কিন্তু দশমিকের সামনে আছে কত? 1 হচ্ছে আমাদের পূর্ণাংশ, আর গুণ করার সময় পূর্ণাংশ হচ্ছে আমাদের উত্তর। তাহলে পূর্ণাংশকে আমরা নেব না, আমরা ভগ্নাংশকে পূর্বের মতো আবার আনে গুণ করব। তাহলে 0.625 গুণন কত? আবার 2, বারবার আমরা 2 দিয়ে গুণ করব। তো এবার আমরা কি কাজ করব? 0.625 গুণন 2 ইকুয়াল টু কত আসে? এবার কিন্তু গুণফল আসছে কত? 1.25। এই 1 কিন্তু আমাদের উত্তর। তাহলে আমি এবার কি কাজ করব? 0.25 আমরা এখানে নিয়ে আসবো। 0.25 গুণন কত? 2। এইবার আমরা এখানে নিয়ে আসবো 0.25 গুণন কত? 2। গুণফল আসছে কত? 0.5। আবার আমরা 0.5কে এখানে নিয়ে আসবো। 0.5 গুণন কত? 2। এবার আমরা এটাকে গুণ করব 2 দিয়ে। গুণ করলে কত আসে? 1 আসে। তো এই যে আমরা দেখলাম যে প্রথমে গুণ করে আমরা যে ফলাফলটা পাইলাম, সেই ফলাফলের মধ্যে 1.625, তাহলে 1 হচ্ছে পূর্ণাংশ, অর্থাৎ পূর্ণাংশ হচ্ছে উত্তর, আর 0.625 এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশকে আমরা পূর্বের মতো আবার আসে গুণ করব 2 দিয়ে। গুণ করে যে ফলাফল পাইলাম সেটা হচ্ছে 1.25, দশমিকের সামনে 1, এটা হচ্ছে আমাদের পূর্ণাংশ অর্থাৎ উত্তর। আমরা তাহলে এখানে 0.25কে ভগ্নাংশ ধরবো, ভগ্নাংশকে আবার আনে আমরা গুণ করব, গুণ করে আমরা এইভাবে উত্তরটা পাবো। তো সর্বশেষ আমরা উত্তর কি লিখবো? তাহলে আমরা এখানে লিখবো, অতএব আমাদের কোশ্চেনটা ছিল কি 0.8125 ব্র্যাকেট নিচে কত 10 ইকুয়াল টু, আমরা উত্তর কিভাবে নেব? আমরা জানি যে যখন আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করি তখন গুণ করতে হয়। ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার সময় যখন আমরা ভগ্নাংশকে রূপান্তর করি তখন গুণ করতে হয়। আর গুণের বেলা উত্তর কিভাবে নিতে হয়? গুণের বেলা উত্তর নিতে হয় উপর থেকে নিচে। আর যেহেতু দশমিকের সামনে কোশ্চেন দশমিক থাকে, এই জন্য উত্তরের বেলা আমাকে দশমিক নিজের থেকে একটা দিতে হবে। তাহলে দশমিক আমরা দিয়ে দিলাম। এখন উত্তর নেব কত? 1, তারপর কত? 1, তারপর কত? 0, তারপর কত? 1। আর কি আছে? নাই। যেহেতু আর নাই এবং শেষ হয়ে গেছে, তাহলে শেষ। নিচে কত? 2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আমরা এখানে শিখলাম যে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার সময়
ভগ্নাংশ ডেসিমেলের অঙ্ককে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় আমরা আজকে টপিকে সেই বিষয়টি শিখলাম। আশা করি বোঝা গেছে।